যারা বাইরে আছে, প্রবাসে আছে, তাদেরটা হালাল ইনকাম, হালাল রিজিক ওদের, এটা নিঃসন্দেহে তাদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন হচ্ছে যে বিকাল 5টা, আমাদের বাড়ির পূর্ব পাশে ঘাস কাটতে আসছি। মূল কথা এটা না, মূল কথা হচ্ছে আমার রিজিক তালাশ করতেছি আমি। ঠিক আছে, আমি রিজিক তালাশ করতেছি, আমি কি কাজের মাধ্যমে, কি শ্রমের মাধ্যমে রিজিক তালাশ করতেছি, এটা মূল বিষয় না। আমার রিজিকটা হালাল কিনা এটা দেখতে হবে। আলহামদুলিল্লাহ আমার রিজিকটা হালাল, আমি হালাল রিজিকই বক্ষণ করি। আমরা মুসলমান হিসাবে হালাল রিজিক বক্ষণ করবো, এটাই স্বাভাবিক। আসলে বাংলাদেশে টিকে থাকাটা, মানে হালালের উপর টিকে থাকাটা সোট হালাল। আমি যেহেতু বাইরে ছিলাম, আমি কুয়েতে ছিলাম, আমার বাংলাদেশি ভাইদের সম্বন্ধে আমার ভালোই ধারণা আছে, কারণ আমি ওখানে বাগানে চাকরি করছি 3 মাস। ওখানে অনেক হার্ড পরিশ্রম করে তারপর রিজিক সংগ্রহ করতে হয়। তো বিষয় হচ্ছে যে আপনি কত টাকা ইনকাম করছেন, আপনার ব্যাংক ব্যালেন্স কত আছে, আপনার ব্যাংকে কত কোটি টাকা আছে, ওটা, ওই ব্যাংক ব্যালেন্সটা আপনার এই রিজিক না। রিজিকটা হচ্ছে যে আপনার যেটা খাচ্ছি দৈনন্দিন জীবনে, ওটাই আমাদের রিজিক। এটাই জন্যই বললাম, কারণ ব্যাংকে টাকা থাকা অবস্থায় আমাদের মৃত্যুবরণ হয়, আমরা মৃত্যুবরণ করি। যদি ব্যাংক ব্যালেন্স যদি আমাদের রিজিক হইতো, তাহলে আমাদের ওই রিজিক রেখে আমরা মৃত্যুবরণ করতাম না। যেহেতু ব্যাংকে টাকা থেকে যায়, আমরা মরে যাই, দুনিয়া থেকে চলে যাই, তার মানে বোঝা যাচ্ছে যে ওই ব্যাংক ব্যালেন্স আমাদের রিজিক না। আমরা দৈনন্দিন জীবনে যেটা খাচ্ছি, এটাই আমাদের রিজিক। এটা হচ্ছে মূল কথা। তো আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে রিজিক নির্ধারণ করছে। সো রিজিক নিয়ে হাই হতাশ করার কিছুই নাই, রিজিক নিয়ে টেনশনের কিছু নাই। আমি আমার চেষ্টা করে যাচ্ছি, আল্লাহ যা রেখেছে, রিজিক যাই আমার জন্য বরাদ্দ, আমি সেটাই পাবো। আমার রিজিকটা অন্য কেউ নিতে পারবে না, এটাই স্বাভাবিক। সো নো টেনশন, রিজিকে তালাশ করতে আসি, রিজিকে যাই আছে তাই পাবো আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।